ইসলামের প্রথম যুগে দুর্বলরাই ইসলাম গ্রহণ করেছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের দায়িত্ব দিয়েছিলেন। উনি ছিলেন মুয়াজ্জিন আর নবীজি ছিলেন ইমাম। তো হযরতে বেলাল আযানের দায়িত্ব পালন করেন। ওনার ঠোঁটগুলো ছিল মোটা, জিহ্বা ছিল মোটা, উনি ঠিকভাবে অক্ষর উচ্চারণ করতে পারতেন না। শিন উচ্চারণ করলে সিন শোনা যেত। তো ইসলামের যখন সুদিন আসলো, অনেক সাহাবী ইসলাম গ্রহণ করলেন। তো সাহাবে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো অনেক সুন্দর সুন্দর কণ্ঠের মানুষ ইসলামের মধ্যে এসেছে, বেলালের আজান শুনতে ভালো লাগে না। তো একজন সুন্দর কণ্ঠওয়ালা মানুষকে যদি আপনি আজানের দায়িত্ব দেন, তাহলে আজানটা শুনতে একটু ভালো লাগতো। এইভাবে নবীজিকে সাহাবীরা ধরেছেন। নবীজির ইচ্ছা ছিল না যে হযরতে বেলালকে আজানের দায়িত্ব থেকে বাদ দিবে, এই ইচ্ছাটা নবীজির ছিল না। কিন্তু সাহাবীরা এমন ভাবে ধরেছেন যে মনের ইচ্ছার বিরোধী হয়ে হযরতে বেলালকে নবীজি বললেন, বেলাল, ফজর থেকে আর তোমাকে আজান দিতে হবে না। এই কথা শুনে হযরতে বেলাল ডুকরে ডুকরে কাঁদে। এশার নামাজ শেষ হয়ে যায়, সকল সাহাবী বাড়ি চলে যান, নবীজি বাড়ি চলে যান। হযরতে বেলাল বাড়ি যায় না, মসজিদের কোণায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদে।